hello, 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 hello. Oh, hey, bye. দয়া করে শুনে যা ও হে ভাই দয়া করে শুনে যা সভাপতির নাম হিরোজ মিয়া সভাপতির নাম হিরোজ মিয়া কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলে সভাপতির নাম হিরোজ মিয়া সভাপতির নাম হিরোজ মিয়া কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান ম্যানেজারের নাম নুরুল ইসলাম ম্যানেজারের নাম নুরুল ইসলাম কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান ম্যানেজারের নাম নুরুল ইসলাম ম্যানেজারের নাম নুরুল ইসলাম কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান কেশিয়ারের নাম আলামিন মিয়া কেশিয়ারের নাম আলামিন মিয়া কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান কেশিয়ারের নাম আলামিন মিয়া কেশিয়ারের নাম আলামিন মিয়া কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান
বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান সভাপতির নাম আব্দুল হেলিম সভাপতির নাম আব্দুল হেলিম বলা পারা বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম জালাল সরকার পরিচালকের নাম জালাল সরকার বেড়াইলি বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম জালাল সরকার পরিচালকের নাম জালাল সরকার বেড়াইলি বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান বইয়ের নামটি রহিম রূপাল বইয়ের নামটি রহিম রোবান দয়া করে শুনে যান আমরা মিলে বাঁচি দলের গান বইয়ের নামটি রহিম রোবান বইয়ের নামটি রহিম রোবান দয়া করে শুনে যান আমরা মিলে বাঁচি দলের গান ওহে ভাই দয়া করে শুনে যান ওহে ভাই দয়া করে শুনে যান ওহে ভাই দয়া করে শুনে যান
আজ অনেক দিন পর আমি শিকারে আসলাম, কিন্তু একটা শিকার আমি খুঁজে পেলাম না। সৈনিক, এ কিসের কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা কোনো দাওদার আড্ডায় এসে পড়েছি? আমরা ডাকাত। এই, তোমরা কারা? আমরা ডাকাত। তাহাই চাও কি চাও তোমরা? তাই তোমার কাছে যা কিছু আছে সব খুলে দিয়ে দাও। যদি না দেই তাহলে তুই ওরা দেখা থেকে নিয়ে যাও। আস্তে, আমি কিছুই দেব না সৈনিক। দেবে না, সৈনিক, দিবে না। তাহলে তুই দিয়ে দেবো। তাহলে তুই কে আছো? আমাকে বাঁচাও, ডাকাত। তোমার কাছে যা কিছু আছে সব কে খুলে আছো? দাও। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আছি রে বেটা। আমি তাজম লকিং কুসবানের রাজ আছি। তাহলে তোর রক্ত দিয়ে আমি গোসল করবো। এত তো লেখা আমাকে বলে প্রথম করে নেবে আইরে লেখা। এবার বল তুই কে আছিস? কে তুমি ভাই? ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করলে। আমি জঙ্গলের রাজ আছি। লেকিন এমনের রাজ আছি। কিন্তু তুই কে আছিস? আমি নিরাশপুরের বিশাল অধিপতি বাদশাহ একাব্বর। তুই রাজা আছিস? তুই আমার প্রণাম জানে রাজা। ওঠো ওঠো ভাই জঙ্গলি রাজ, ভাই জঙ্গলি রাজ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি খুশি হয়ে তোমাকে উড়িয়াবাজ গুড়া ওই জরির জামা উপহার দেব। উইরাবাজ গুরা এই নাও ভাই। ভাই জঙ্গলি রাজ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়ে যে উপকার করলে তা কোনোদিন ভুলবার নয় ভাই। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি নিরাশপুরের অধিপতি বাদশাহ একাব্বর তোমাকে কথা দিলাম, যদি কোনোদিন তুমি বিপদের সম্মুখীন হও আর যদি তুমি কোনোদিন আমার প্রয়োজন মনে করো, তাহলে তুমি চলে যাবে সেই নিরাশপুরে। আমি তোমাকে উদ্ধার করব। আসি ভাই, খোদা হাফেজ। চলো। ধীরে ধীরে চল ঘোড়া, এই রাজন দক্ষিণ পাশে মহিলারা দাঁড়ায় আছে, তুমি বসার মতো করে দাও। রাজন হাতে বড় আন ঘোড়া, রূপনগরে পড়ি হায় রে, হয়েছে আজ সওয়ারি, হয়েছে আজ সওয়ারি।
হলিয়া দুলিয়া চলে পেলাম না মোহনের কবরিয়া হলিয়া দুলিয়া চলে পেলাম না মোহনের কবর তারি যতই দেখি ফিরে কাছে আঁকি তারি যতই দেখি ফিরে কাছে আঁকি বুঝি নাকি তারি থেকে বল ঘোরা ভালো নয় রাখি করা তারে দেখে বল ঘোরা ভালো নয় রাখি করা জীবনে প্রথম নারী হায় রে ওকে আজ সোয়ারি ওকে আজ সোয়ারি চল ঘোড়া সাথে বড় আর ঘোড়া এই নাও জমলি বাবা তোমার উড়িয়া বাজ ঘোড়া ঠিক আছে ভাই ঠিক আছে আরে এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা এখন কি যে করি হায় রে ওতে আজ সোয়ারি ওতে আজ সোয়ারি এখন দেখি নাই গোরা কাপা 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 ওজির সাহেব বন্দিগি যাব না শুনুন শুনুন ওজির সাহেব আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং কেন করছে তা কি আপনি বলতে পারেন ওজির সাহেব? না যাব না আমি বলতে পারি না আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? ওজির সাহেব আমার নিকট কিছু গোপন করিও না, বলো বলো কি হয়েছে ওজির সাহেব? বলতে যাবার সাহস হয় না জাহাপনা। নির্ভয়ে বলো, তুমি নির্ভয়ে বলো। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই, খুদা আপনাকে আটকুরে করে রেখেছে, তাই তো প্রজারা বলছে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি। আপনার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। যাব না। এত দূর এত বড় স্পর্ধা সামান্য প্রজাদের, আর তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার অন্যের প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হয় কি করে? যাও, বেরিয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। বেশ জাহাপনা, আমি তাই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো তবে যাবার সময় বলে যাচ্ছি, আমি আপনার পাশে সারাটা জীবন রয়েছি। যদি কোনো অন্যায় অবিচার করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর রয়েছে দেখো নিরাশপুরের প্রজাগণ, তোমাদের জন্য রাজা রাজা আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। সারাটি জীবন আমি তোমাদের সাথে সুখে দুঃখে রয়েছি। যদি কোনো অন্যায় অবিচার করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমাকে ক্ষমা করে দিও। কি বেল লাগাই দিছে?
আমি করলাম, কেন উজিরকে তাড়িয়ে দিলাম, সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লাখ লাখ প্রজার অন্য ছুটে না। আই খোদা, আমি একটি ছেলের জন্য, একটি সন্তানের জন্য কত লালায়িত, যাদের ঘরে এক মুষ্টি অন্যের সংস্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়ায়, অথচ তাদের দিয়েছ কত ছেলে মেয়ে, আর আমাকে রেখেছো আট করে। খোদা, আমাকে রেখেছো আট করে। তোমার প্রাণে কি দয়া নেই খোদা? তোমার প্রাণে কি দয়া নেই? না, আমি আর এ রাজ্যে থাকবো না। নির্জন কোনো বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, রেখো ভক্তি ভগবানে, অশান্তি থাকবে না প্রাণে, রেখো ভক্তি ভগবানে, অশান্তি থাকবে না প্রাণে, সার করো গুরুর চরণে, সার করো গুরুর চরণে, মনের আশা হবে পূরণ করোনা রাজন, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজন। কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম খণ্ডন হলে পরে, কর্ম খণ্ডন হলে তবে ক্রন্দন হয় মোচন করোনা রাজন, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজন, বৃথা চিন্তা, বৃথা চিন্তা, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজন। না না, আমি আর বৃথা চিন্তা করব না। আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, পিতা, তোমার এই বিশাল অট্টালিকা রাজপ্রাসাদে আমি আর থাকতে পারলাম না। পিতা, এই রাজপ্রাসাদ তুমি আমাকে দিয়েছিলে, আমি নিজ হাতে সাজিয়েছিলাম। পিতা, পিতা, কিন্তু যাবার পূর্বে তোমার এই রাজপ্রাসাদ চোখ পরে ভালো করে একবার দেখে যেতে চাই। পিতা, একবার রাজপ্রাসাদ ঘুরে দেখতে চাই।
রাজপ্রাসাদ। পিতা, তোমার রাজ সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা, আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো। আমার মাথায় রাজ মুকুট আর শোভা পাই না পিতা, তাই তোমার রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি পিতা, আমায় তুমি ক্ষমা করো। সিংহাসন কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা, না না, আমি জাহানারকে ডাকবো না, সে হয়তো এসে পড়বে, আমার আর যাওয়াই হবে না, আমি আর বিলম্ব করব না। সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো নিরাশপুরের প্রজাগণ, যার মুখ দেখলে তোমাদের অন্য ছুটে না, তোমাদের মঙ্গল হয়, সে আজপুরে বাদশাহ আজ তোমাদের ছেড়ে তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়, বিদায় নিরাশপুরের প্রজাগণ, বিদায়। চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো জনমানবের সারা শব্দ নেই। তবে আমি এই রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমার জাহাপনাকে কোথাও পাচ্ছি না। তবে একই সিংহাসনে রাজ মুকুট পরে রয়েছে কেন? সিংহাসন শূন্য হয়ে রয়েছে কেন? তবে তবে কি জাহাপনা, জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে? হাই খোদা, আমি একটি ছেলের জন্য কত লালায়িত খোদা, তোমার কি দয়া হলো না খোদা? তোমার কি দয়া হলো না? নিষ্ঠুর পাশানি আমি, না 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 না, আমি আর ভাববো না, আমি আর খাবো না, আমি যাব, আমি এই রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখব, আমি খুঁজে দেখব কোথায় আছে আমার জাহাপনা, কোথায় আছে আমার জাহাপনা। ওই ওই দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে আছে, চারিদিকে নীরব নিস্তব্ধ, জাহাপনা পুত্রের অভাবে ও মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্য এখন আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। আবার আমি জাহাপনাকে ফিরে আনবো?
না না না, ঝাড়ে মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না, আমি তাকে আবার ফিরে আনবো? তা আমি কিছুতেই পারবো না রাহেলা, কিছুতেই পারবো না। ছাড়া ঝাপড়া আমাকে ওই প্রাসাদ থেকে এমনি ভাবে তাড়িয়ে দিয়েছে, আমি আবার তাকে ফিরে আনবো? তা আমি কিছুতেই পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে ফিরে না আনলে জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করে তারপর যাব জাহাপনার সন্ধানে। তাই চলো। তাই চলো। হ্যালো, হ্যালো হ্যালো, আর কত ভাসব আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাহায়া রে আমার, ভাঙা তরি বাহায়া। আর কতকাল হাসিব আমি বুকের সারি গাইয়া। পরের পূজা বহিয়া বহিয়া, নৌকার গলই গেছে কুইয়া রে। পরের পূজা বহিয়া বহিয়া, নৌকার গলই গেছে কুইয়া রে। আমার নিজের পূজা দেব রে। আমার নিজের পূজাকে বলিবে, রাখো কোথায় যাইয়া রে আমি, রাখো কোথায় যাইয়া। আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। হে জীবনে দেখলাম নদী কতই বাঙা গড়া, আমার দেহ করে বাঁধল শুধু না জাগল ছড়া। হে আমার কেউ কি আছে, দুঃখ কব কার কাছে রে। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রিয়া, তোমার পানি চাইয়া। সকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। বাতিজা, চাচা, সারাদিন নৌকা বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না। বলি আঙ্গ পোলা মাইয়া কি কায়া বাঁধবো বাবা?
চাচা হ্যাঁ আজ যদি কালি হাতে বাড়ি ফিরে যায় হ্যাঁ তে চাচি যে তোমারে মাইটা দিব আমি হিরাইতাম না। আরে বাবা রে এই কথা কইয়া মানুষের সামনে আমরা শরম দিস না চাচা একটা কথা কইতাম। কও চাচা আমি তো নৌকা বালাই বাইতারি, হ্যাঁ তো তোমার সেরিটা যদি আমার কাছে বিয়া দিতা। বাবা রে বিয়া তো দিতাম চাইছিলাম কিন্তু আমি দেখতেছি তত দাঁতই উঠছে না দাঁতুছে হ্যাঁ দাঁড়িয়েছে ওরে বাপ রে বাপ তুই দাদা আমার ওরে থেকে বেশি মাঝি ভাই, ও মাঝি ভাই, বাবা দেখছি কেডা মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে অপর পারে একটু পার করে দাও মাঝি ভাই। একই যাবো না হ্যাঁ। আপনার এ বেশ কেন? হ্যাঁ মাঝি ভাই, যাবো না আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না, আমি যে আজ পথের ভিখারি। কেন যাবো না আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্য ছুটে না, কোথা আমাকে আট করে রেখেছে, তাই আমি এই রাজ্য ছেড়ে দূরে কোথাও গিয়ে আমার প্রাণ না না মাঝি ভাই, তা আমাকে অপর একটু পার করে দাও মাঝি ভাই। আসুন আসুন যাবো না, আসুন। আপনি পারেন না। আসুন আসুন যাবো। দেউট শেষা গরে রে কেমনে পারি তোরি রে দিবানিশি কান্দি রে নদীর কোলে পড়া। মনরে যারা ছিল চতুর নাইয়া তারাই গেল ভাইয়ার নদী, তারাই গেল ভাইয়া হাহা মনোরে হ্যালো। আমি আদম হইলাম করে আল্লাহ আমি আদম হইলাম করে আমার ভাঙা তরি লইয়া রে নদীর কোলে পড়িয়া। মনরে লকিলাতে কেছি আমি বিদেশিয়া কিয়ারে আমি বিদেশিয়া কিয়া আহা মোরে ও নাহাতে রে করো দয়া তুমি অনাহাতে রে করো দয়া তুমি কান্ডারি হো হিয়ারে হিরি কোলে বয়া। এই তো জাহাপনা আমরা আমরা ওপারে ওপারে এসে এসে গেছি। এই নাও মাঝি ভাই, যাবো না।
খাটি করো। ভাতিজা চাচা আজকে যে চাচি তোমার আদরটা করবো। আরে ও আমার বাস্তাহারে বাস্তাহারে কি দন পাহাড়ি এই যাবে কাউন্টার কিনায় আমরা বাড়ি চলা যাই। হ্যাঁ আমার বাস্তাহারে বাস্তাহারে কি গণ পাখি এই যাবে কাউন্টার কিনায় আমরা বাড়ি চলা যাই। আরে ও আমার চাচা গো চাচা গো এই ডাকি কইলি চাচি আমায় কইয়া দিছে চাচা বাঙ্গলি তাহুলি। আরে ও আমার চাচা গো চাচা গো এই ডাকি কইলি চাচি আমায় কইয়া দিছে চাচা বাঙ্গনি তামনি। আরে ও আমার বাস্তাহারে বাস্তাহারে এই ডাকি দেখাই এই ডাকি তাহা সহজ পুষ্টি বাস্তা জাগানি যাই বোতলি। আশা জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা তারা। ওই তো নির্জন বন, এখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি এখানে বসেই আমি আমার প্রভুর নাম জপ করব। বম ভোলানাথ, বম ভোলানাথ, নারায়ণ নারায়ণ। ওরে মরারে মধুক কৈটক বাড়ি গোপাল গোবিন্দ মুকুন্দ মুরারে যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর নম জগদীশ্ব লক্ষ। আমার দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু তবু আমি সংসারের মায়া কাটাতে পারছি না। হে হে প্রভু, তুমি এভাবে আমাকে আর কত কাল ঘুরাবে? এই তো নির্জন বন নীরব নিস্তব্ধ, কোন জন প্রাণীর সারা শব্দ নেই। এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে কে ওখানে কথা কও, সারা দাও। কে কে রে মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করে দিলে? ও
পুত্র 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 আমার নেই মনিব, আমি এসেছি এখানে আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে হবে। মনির বাক্য কখনো লঙ্ঘন হবে না, কিন্তু তার পরমায়ু থাকবে মাত্র 12 দিন। মাত্র মাত্র 12 দিন? আমি পিতা হয়ে শোক যন্ত্রণা কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। না রে মূর্খ, মনির বাক্য কখনো ফিরবে না। মনিবর মনিবর, ইহার কোনো পন্থা নেই মনিবর? হ্যাঁ আছে, আছে। ইহার পন্থা আছে। যদি সে 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বৎসরের কন্যার বিবাহ দিতে পারিস, আর শুধু তাই নয়, পুত্র ও পুত্র বধূকে বিবাহের রাত্রেই 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। আমি এই ঝালা কেমন করে সহ্য করব মনিবর? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কি করে গৃহে থাকিব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। না রে মূর্খ, আমার বাক্য কখনো ফিরবে না। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ। জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা তারা। একই করলে মনিবর? আমি এই জ্বালা কেমন করে সহ্য করব খোদা? আমাকে সহ্য করার শক্তি দাও খোদা, আমাকে সহ্য করার শক্তি দাও। না না, আমি আবার যাব রাজপ্রাসাদে, জাহানারার সঙ্গে সাক্ষাৎ করব, তাকে সব কথা